আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, ধরুন আপনাকে হাজার হাজার সারি আর কলামে ভর্তি একটা বিশাল স্প্রেডশিট ধরিয়ে দেয়া হলো। প্রথম দেখায় মনে হতে পারে, উফ, কি নিরস একটা ডেটাবেস, তাই না? কিন্তু আজ আমরা এই ডেটার ভেতরেই একটা দারুণ গোয়েন্দাগিরি করতে যাচ্ছি। কারণ স্কোপাস ডেটাবেস থেকে নেয়া এই আপাতদৃষ্টিতে বোরিং সিএসভি ফাইলটার ভেতরেই লুকিয়ে আছে একজন অসামান্য বিজ্ঞানীর অবিশ্বাস্য এক গল্প। তিনি হলেন বাংলাদেশের গর্ব, প্রখ্যাত গবেষক ড ফেরদৌসী কাদরী। আজ আমরা এই হাজারো ডেটার জট খুলে এমন একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরব, যা দেখলে বুঝতে পারবেন কিভাবে একজন মানুষের সারা জীবনের নিরলস গবেষণা সারা বিশ্বের অসংখ্য মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করেছে। চলুন শুরু করা যাক। ৬২২। শুরুতেই এই বিশাল সংখ্যাটা একটু মাথায় গেঁথে নিন। একটা মাত্র সংখ্যা, কিন্তু এর পেছনের গল্পটা বিশাল। আমাদের আজকের ডেটা সেটে ড ফেরদৌসী কাদরীর ঠিক ৬২২টি প্রকাশনার উল্লেখ রয়েছে। শুনতে একেবারে অবিশ্বাস্য লাগছে, তাই না? একজন গবেষকের একটা সিঙ্গল ক্যারিয়ারে এতগুলো গবেষণাপত্র প্রকাশ করাটা সত্যি অভাবনীয় ব্যাপার। তবে মাথায় রাখতে হবে, এই ৬২২টি পেপার কিন্তু স্রেফ কয়েক দিস্তা কাগজ নয়। এগুলো হচ্ছে এক একটি যুগান্তকারী বৈজ্ঞানিক আবিষ্কার, যা বিশ্বব্যাপী চিকিৎসা বিজ্ঞানের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। তো এত বিশাল একটা ডেটাসেট থেকে আমরা আসল গল্পটা বের করব কিভাবে? খুব সংক্ষেপে আমাদের আজকের যাত্রাপথটা একটু দেখে নিই। প্রথমে আমরা প্রাথমিক সংখ্যাগুলো উন্মোচন করব, এরপর দেখব এর পিছনে চিকিৎসা বিজ্ঞানের মিশনটা কি। তারপর আমরা জুম আউট করে বৈশ্বিক গবেষণা নেটওয়ার্ক এবং আর্থিক পৃষ্ঠপোষকদের নিয়ে কথা বলবো। আর একদম শেষে দেখব দশকের পর দশক ধরে তৈরি হওয়া এক অনবদ্য বৈজ্ঞানিক উত্তরাধিকার। ওকে, চলুন একেবারে প্রথম ধাপে ঢুকে পড়া যাক, প্রাথমিক সংখ্যার উন্মোচন। আচ্ছা, ডেটার গভীরে যাওয়ার আগে একটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার। সেটা হলো বিবলিওমেট্রিক্স। শব্দটা শুনতে বেশ ভারী আর কেতাবি মনে হচ্ছে, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে খুব সোজা। এটা হলো একাডেমিক প্রকাশনাগুলোর একটা পরিসংখ্যানগত বিশ্লেষণ। এই যে স্প্রেডশিটের সারি সারি নাম আর সংখ্যা, এগুলো কিন্তু শুধু ডেটা নয়, এগুলো হচ্ছে জীবন রক্ষাকারী এক বিশাল বৈজ্ঞানিক উদ্যোগের জলজন্ত প্রমাণ। এই বিবলিওমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করেই আজ আমরা ড কাদরীর গবেষণার আসল গভীরতা আর ইম্প্যাক্টটা পরিমাপ করতে যাচ্ছি। আমরা সবাই জানি, বিজ্ঞান তো আর একা একা হয় না, তাই না? এটা একটা টিম গেম। ডেটা সেটের লেখক কলামটির দিকে তাকালেই সেটা স্পষ্ট হয়ে যায়। ড কাদরী এই ৬২২টি পেপারের মূল ক্যাপ্টেন হলেও তার সাথে কিন্তু কাজ করেছেন আরও অনেক গুণী গবেষক। এই যেমন ধরুন এআই খান, যার নাম রয়েছে ১৭৭টি পেপারে। এছাড়াও ইটি রায়ন, টিআর ভুইয়া এবং এফ চৌধুরীর মতো স্টার কো অথরদের নাম বারবার ফিরে এসেছে। এই তালিকাটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে বিশ্বমানের বিজ্ঞান চর্চা আসলে কতটা শক্ত একটা দলগত প্রচেষ্টার উপর দাঁড়িয়ে থাকে। এবার আসি দ্বিতীয় অংশে, চিকিৎসা বিজ্ঞানের মিশন। এই যে এত এত গবেষণা, এগুলো আসলে ঠিক কি নিয়ে? ডেটাসেটের সাবজেক্ট এরিয়া বা বিষয়ের ক্ষেত্রটা দেখলে একদম পরিষ্কার একটা চিত্র পাওয়া যায়। সবচেয়ে বড় অংশটা জুড়ে আছে সরাসরি মেডিসিন বা চিকিৎসা বিজ্ঞান, প্রায় ৪৯৯টি গবেষণাপত্র। এরপরে আছে ইমিউনোলজি এবং মাইক্রোবায়োলজি। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো ড কাদরীর কাজগুলো ল্যাবের চার দেয়ালে আটকে থাকা কোনো তাত্ত্বিক বিজ্ঞান নয়। মানুষের শরীরের ইমিউন সিস্টেম নিয়ে তিনি যে কাজ করেছেন, তা একেবারে সরাসরি ফিল্ডে, মানে মানুষের চিকিৎসায় প্রয়োগ করা হয়েছে। আর এই গবেষণার পেছনের মানবিক দিকটা আরও দারুণভাবে ফুটে ওঠে যখন আমরা প্রাসঙ্গিক শব্দ বা কিওয়ার্ডগুলো দেখি। ডেটায় হিউম্যান, চাইল্ড, ইনফ্যান্ট এই শব্দগুলো একেবারে শত শতবার উল্লেখ করা হয়েছে। ভাবা যায়, নিরস একাডেমিক পরিসংখ্যানে এই ডেনোগ্রাফিক কিওয়ার্ডগুলো যেন এক অদ্ভুত প্রাণ প্রতিষ্ঠা করেছে। এই ডেটা আমাদের বলে দিচ্ছে যে এই বিশাল কর্মযজ্ঞের প্রতিটি ধাপ আবর্তিত হয়েছে কেবল মানব জীবনকে ঘিরেই, তার সে একদিনের নবজাতক হোক বা কোনো বয়স্ক মানুষ। তো আসল ভিলেনগুলো কারা ছিল? ডেটাবেসের রোগ সংক্রান্ত কিওয়ার্ডগুলো সেই উত্তরটাই দিচ্ছে। দেখুন, কলেরা শব্দটি এসেছে ২৪৯ বার, ভিব্রিও কলেরি ১৯৬ বার, আর ডায়রিয়া ১৯০ বার। আর এদের হারানোর মোক্ষম হাতিয়ার কলেরা ভ্যাকসিন শব্দটিও এসেছে ১২১ বার। এই শব্দগুলোর এত বেশি উপস্থিতি থেকে খুব সহজেই বোঝা যায় যে তার সারা জীবনের ফোকাসটাই ছিল এই মরণঘাতী পানিবাহিত রোগগুলোকে রুখে দেওয়া। একেবারে রিয়েল ওয়ার্ল্ড ইম্প্যাক্ট যাকে বলে। চলুন এবার একটু জুম আউট করে বড় ক্যানভাসে দেখি আমাদের তৃতীয় ধাপ, বৈশ্বিক গবেষণা নেটওয়ার্ক। দারুণ একটা কন্ট্রাস্ট খেয়াল করুন এখানে। একদিকে
আমাদের নিজেদের দেশের আইসিডিডিআর, যেখান থেকে ৬০৩টি পেপার বেরিয়েছে, আর ঠিক এর বিপরীতে গ্লোবাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল বা হার্ভার্ড মেডিকেল স্কুলের মতো দুনিয়া কাঁপানো সব নাম। এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার নয়। বাংলাদেশের মাটিতে বসে করা একেবারে লোকাল একটা কাজ কিভাবে বিশ্বের সেরা সেরা একাডেমিগুলোর সাথে একটা মজবুত ব্রিজ তৈরি করেছে, ডেটাগুলো তারই প্রমাণ দিচ্ছে। আর এই আন্তর্জাতিক ডালপালাগুলো কতদূর ছড়িয়েছে জানেন? সহযোগী দেশগুলোর লিস্ট দেখলে চমকে যেতে হয়। যুক্তরাষ্ট্রের মতো দেশ যুক্ত ছিল ৩৯৯ বার। এরপর সুইডেন, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া। মানে বিশ্বব্যাপী কলেরার মতো মহামারী ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায় আসলে এই সুনির্দিষ্ট নেটওয়ার্কটার উপর ঠিক কতটা নির্ভরশীল ছিল, এই সংখ্যাগুলোই তা পরিষ্কার বলে দিচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় একেবারে হাইলাইট করার মতো, এত এত গ্লোবাল কানেকশন, এত বড় বড় দেশের সাথে পার্টনারশিপ, কিন্তু দিন শেষে ৬২২টা প্রকাশনার মধ্যে ৬০৩টাই সরাসরি আমাদের আইসিডিডিআরবি এর সাথে যুক্ত। মানে বৈশ্বিক সফলতার ডালপালা যতই আকাশ ছুক না কেন, শেকড়টা কিন্তু খুব শক্তভাবে এই বাংলাদেশের মাটিতেই গাঁথা রয়ে গেছে। এটা আমাদের দেশের গবেষণা সক্ষমতার এক বিশাল স্বীকৃতি। চলে আসলাম ৪ নম্বর অংশে। এবার দেখব আর্থিক পৃষ্ঠপোষকের ডেটা। এত বড় মাপের একটা কাজ, স্বাভাবিকভাবেই এর পেছনে বড় ফান্ডিং লাগবে, তাই না? আর স্পন্সরদের নামগুলো শুনলে সত্যি অবাক হতে হয়। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের মতো গ্লোবাল হেভিওয়েটসরা এখানে বিশাল অঙ্কের বিনিয়োগ করেছে। এটা কিন্তু শুধু টাকার ব্যাপার নয়, এটা হলো আস্থার ব্যাপার। বিশ্বের সেরা সেরা স্বাস্থ্য সংস্থাগুলো এই গবেষণার ওপর চোখ বুজে ভরসা করেছে। লিস্ট কিন্তু এখানেই শেষ নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO, CDC, ওয়েলকাম ট্রাস্টের মতো আরও অনেক স্বনামধন্য ও নিরপেক্ষ প্রতিষ্ঠান এখানে ফান্ডিং করেছে। একবার ভাবুন, একটা নির্দিষ্ট গবেষণার পেছনে সারা দুনিয়ার এতগুলো বড় বড় প্রতিষ্ঠান একজোট হয়েছে। এর একটাই অর্থ, সারা বিশ্বের জনস্বাস্থ্যের জন্য এই কাজটা একেবারে অপরিহার্য ছিল। ডেটা সেটের এই পয়েন্টটা আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে প্রিয়। ৬২২টি প্রকাশনার মধ্যে অবিশ্বাস্য হলেও সত্যি যে ৫২০টি পেপারই হলো ওপেন অ্যাক্সেস বা সবার জন্য উন্মুক্ত। মানে এই রিসার্চগুলো পড়তে কোনো পে বল বা সাবস্ক্রিপশন ফি লাগে না। বিজ্ঞানকে যখন সবাই ব্যবসার হাতিয়ার বানাচ্ছে, তখন জীবন বাঁচানোর এই জ্ঞানগুলো যেন পৃথিবীর যে কোনো প্রান্তের গবেষক বা ডাক্তার বিনামূল্যে পেয়ে যান, সেই ব্যাপারটা ডক্টর কাদরি নিশ্চিত করেছেন। এটা সত্যিই এক অনন্য দৃষ্টান্ত। সব শেষে আমাদের ৫ নম্বর অংশ, দশকের পর দশক ধরে তৈরি হওয়া বৈজ্ঞানিক উত্তরাধিকার। এই টাইমলাইনটার দিকে একটু খেয়াল করুন। ১৯৮৪ সালে প্রথম পেপার, এরপর ২০ বছর পর ২০০৪ বছরে ৬টি পেপার। সাধারণত বয়সের সাথে সাথে কাজের গতি তো কমে আসার কথা, তাই না? কিন্তু এখানে দেখছি একেবারে উল্টো ম্যাজিক। ২০১৪ সালে সেটা হলো ২৩টি, আর ২০২৪-এ এসে ১ বছরে ৫৩টি গবেষণাপত্র। কাজের গতি কমার বদলে ৪ দশক ধরে সেটা কেবল রকেটের গতিতে বেড়েই চলেছে। একজন মানুষের কাজের প্রতি কতটা ডেডিকেশন থাকলে এমনটা সম্ভব, তা ভাবলেই অবাক হতে হয়। তো এই পুরো এক্সপ্লেনারের যদি আমরা একটা সামারি টানি, তাহলে ৩টে মূল ব্যাপার বেরিয়ে আসে। ১, ৬২২টি স্টাডির বিশাল এক নিরবিচ্ছিন্ন গবেষণা। ২, ওপেন অ্যাক্সেসের মাধ্যমে সারা পৃথিবীর সাথে সেই জ্ঞান একদম ফ্রিতে শেয়ার করা। এবং ৩, ল্যাবের থিওরিকে ইমিউনোলজি ও ভ্যাকসিনের মাধ্যমে সরাসরি বাস্তব জীবনে প্রয়োগ করা। একটা স্প্রেডশিটের বোরিং সারিগুলো এভাবেই বিশ্বজুড়ে কলেরার বিরুদ্ধে এক বিশাল রক্ষা কবচে পরিণত হয়েছে। আমাদের ডেটার গোয়েন্দাগিরি আজ এখানেই শেষ। তবে বিদায় নেওয়ার আগে একটা প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। এতক্ষণ তো আমরা শুধু স্প্রেডশিটে কিছু সংখ্যা, গ্রাফ আর কিওয়ার্ড দেখলাম, কিন্তু একবার মন থেকে ভাবুন তো, এই ৬২২টা গবেষণাপত্র, এত এত ভ্যাকসিন ট্রায়াল, এগুলো বাস্তবে ঠিক কত হাজার হাজার শিশুর জীবন বাঁচিয়েছে, কতগুলো পরিবারকে মহামারীর ভয়াল থাবা থেকে ফিরিয়ে এনেছে। এক জীবনের এই বিশাল ডেটার পেছনে লুকিয়ে থাকা মানুষগুলোর সেই বেঁচে যাওয়ার গল্পটা নিয়েই আজ আমাদের সবাইকে একটু ভাবতে হবে। আমাদের আজকের এই বিশ্লেষণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।